ও আমাদের দলের কেউ না, এটা আজকে আমরা বলে দিলাম। আজও বলছি, দলের সঙ্গে থেকে যারা গাদ্দারি করবে তাদের বিরুদ্ধে আগামী দিনে ব্যবস্থা নেওয়া হবে। ভালো না লাগে কেটে বড়, কোনো আপত্তি নেই, কিন্তু দলের সঙ্গে থেকে দলের সঙ্গে বেইমানি করবেন না, এটাই আমাদের দলের পক্ষ থেকে অনুরোধ থাকে। রফিকুল ইসলাম বাপি বারবার কিন্তু বিস্ফোরক মন্তব্য করছে আপনাদের বিভিন্ন নেতার বিরুদ্ধে। আল্লাহ পাক ওকে সুমতি দিক, ওকে আল্লাহর রহমত ওর প্রতি বর্ষণ হোক, ও পাগলের মতো আরো অনেক কিছু বলুক। আজকের এই সভা দেখার পরে বোধহয় এদের কিছুটা বোধোদয় হবে। আর আমরা ওকে দলে নিয়েছিলাম, দল থেকে ও আর দলের কেউ নয়, ও দল থেকে সরিয়ে দেওয়া হয়েছে। ও আমাদের দলের কেউ নয়, এটা আমরা পরিষ্কারভাবে আজকে বলে দিলাম। ও কংগ্রেস করত, আমাদের হাতে পায়ে ধরে এসেছিল, কিন্তু যেভাবে গরিব মানুষের উপরে তাণ্ডব চালিয়েছে, অত্যাচার চালিয়েছে, সবজি ব্যাপারী থেকে শুরু করে সাধারণ মানুষ থেকে শুরু করে তাদের উপর যে ধরনের তাদের সঙ্গে যে ব্যবহার করেছে, তাই ওকে দল থেকে, ও আমাদের দলের কেউ না, এটা আজকে আমরা বলে দিলাম। একটা জনসভা করলেন, হাজার হাজার মানুষের উপস্থিতি, কি বলবেন? দেখুন, আমার দেখা ভাঙড়ের ইতিহাসের সবচাইতে বড় সমাবেশ আজকে ভাঙড়ের মাটিতে হলো। এর সমস্ত যদি কৃতিত্ব দিতে হয় ভাঙড় বিধানসভা তৃণমূল কংগ্রেসের কর্মীদের দিতে হবে। কর্মীদের আদম্য লড়াই এবং তাদের যে মানসিকতা, তাদেরকে আমি স্যালুট করি। আজকে তাদের জন্য আজকের এত বড় সমাবেশ, এত বড় গ্যাদারিং করা আজকে সম্ভব হয়েছে। যতটা লোক মাঠে এসছে তার বেশি লোক মাঠের বাইরে ছিল, তারা আসতে পারেনি। কয়েক কিলোমিটার রাস্তা জ্যাম, পুলিশও কিছু করতে পারেনি, তাদের কিছু করারও ছিল না। তাই ভাঙড় বিধানসভা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ভাঙড়বাসীকে আমি ধন্যবাদ, অভিনন্দন এবং ভালোবাসা। আজকের এই মিটিং থেকে মূলত আপনাদের গর্জন কাদের বিরুদ্ধে ছিল? দেখুন, আমাদের লড়াইটা আইএসএফ এর বিরুদ্ধে, আমাদের লড়াই বিজেপির বিরুদ্ধে। এই দাঙ্গাবাজ বিজেপি এবং তার পাঁচটা গোলাম, এই যে আইএসএফ, তাদের বিরুদ্ধে আমাদের শেষ দিন পর্যন্ত, আমাদের জীবনের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত লড়াইটা চলবে। এই লড়াই কখনো বন্ধ হবে না। এই লড়াই যতদিন না পর্যন্ত ভাঙড়ের মাটি থেকে ওদের শেকড়টাকে আমরা তুলে ফেলতে পারছি, ততদিন পর্যন্ত আমাদের লড়াইটা চলবে। পাশাপাশি দলেরই কিছু নেতার বিরুদ্ধে আপনাদের বলতে দেখা গেছে, তাহলে কি দলই? আমরা এই চুনোপুটিকে আমরা গুরুত্ব দিতে চাই না। এসব চুনোপুটি ঘরের মধ্যে ঢুকে গেছে। এদের দলের সঙ্গে এদের কোনো সম্পর্ক নেই। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাদের আশীর্বাদ, তাদের ভালোবাসা নিয়ে আজ ভাঙড় বিধানসভায় তৃণমূল কংগ্রেস লড়াই করছে এবং 2026 সালে তৃণমূল কংগ্রেস ভাঙড় থেকে জিতবে। এর কোনো বিকল্প কিছু হবে না। রাইজার আহমেদ আরুল ইসলাম তো বলছেন যে আপনাদের মিটিং না যেতে জনগণ, কিন্তু আজকে এত জনসমাগম হলো। আমি প্রথম দিন বলেছি, এদের সম্পর্কে কোনো কথা বলার মানসিকতা নেই। যেটুকু এদের সম্পর্কে যে কথা বলে সময় নষ্ট করবো, সেইটা যদি আমি একটা পাগলের সাথে কথা বলি, তাতে করে মনে হয় অনেক মূল্য হবে, তাদের কাছ থেকে কিছু জ্ঞান পাবো। কিন্তু এদের সম্পর্কে কোনো কথা বলা আর নিজেকে ছোট করার সময়। ওকে দিদির কাছে যেতে সারা বাংলার মানুষ জানে, আর ও অস্বীকার করেছে। এখন অনেক কথা বলবে। এখন যখন পাগল, যখন হাফ পাগল, যখন ফুল পাগল হয়, তখন তারা অনেক কথা বলে। তাই এদের অবস্থাটা ঠিক তাই। আজও বলছি, দলের সঙ্গে থেকে যারা গাদ্দারি করবে তাদের বিরুদ্ধে আগামী দিনে ব্যবস্থা নেওয়া হবে। ভালো না লাগে কেটে বড়, কোনো আপত্তি নেই, কিন্তু দলের সঙ্গে থেকে দলের সঙ্গে বেইমানি করবেন না, এটাই আমাদের দলের পক্ষ থেকে অনুরোধ থাকে। রফিকুল ইসলাম বাপি বারবার কিন্তু বিস্ফোরক মন্তব্য করছে আপনাদের বিভিন্ন নেতার বিরুদ্ধে। বিভিন্ন নেতা বিভিন্ন ভাষায় আক্রমণ করছে। আল্লাহ পাক ওকে সুমতি দিক, ওকে আল্লাহর রহমত ওর প্রতি বর্ষণ হোক, ও পাগলের মতো আরো অনেক কিছু বলুক। আজকের এই সভা দেখার পরে বোধহয় এদের কিছুটা বোধোদয় হবে। আর আমরা ওকে দলে নিয়েছিলাম, দল থেকে ও আর দলের কেউ নয়, ও দল থেকে সরিয়ে দেওয়া হয়েছে। ও আমাদের দলের কেউ নয়, এটা আমরা পরিষ্কারভাবে আজকে বলে দিলাম। ও কংগ্রেস করত, আমাদের হাতে পায়ে ধরে এসেছিল, কিন্তু যেভাবে গরিব মানুষের উপরে তাণ্ডব চালিয়েছে, অত্যাচার চালিয়েছে, সবজি ব্যাপারী থেকে শুরু করে সাধারণ মানুষ থেকে শুরু করে তাদের উপর যে ধরনের তাদের সঙ্গে যে ব্যবহার করেছে, তাই ওকে দল থেকে, ও
ও আমাদের দলের কেউ না, এটা আজকে আমরা বলে দিলাম।